এই পাখিটা উড়তে পারে মাত্র কয়েক সেকেন্ড, তবুও বন জঙ্গলে সে রাজা। তার অস্ত্র ডানা নয়, দাঁত নয়, তার একমাত্র অস্ত্র তার রং। কেন প্রকৃতি তাকে এত রঙিন বানিয়েছে? কেন তার নাচই ঠিক করে দেয় কে হবে বাবা আর কে হারিয়ে যাবে? আজ আমরা ঢুকবো ফেজেন্টের সেই জগতে যেখানে সৌন্দর্য মানেই বেঁচে থাকা। ফেজেন্ট হলো মুরগি জাতীয় এক ধরনের সুন্দর ও রঙিন বন্য পাখি, যা মূলত ফেজিয়ানাইডি পরিবারভুক্ত। সহজ ভাষায় বললে, ফেজেন্ট দেখতে অনেকটা মুরগির মতো, তবে এরা আকারে বড়, লেজ খুব লম্বা এবং রং অনেক বেশি আকর্ষণীয়। এদের সবচেয়ে বেশি দেখা যায় চীন ও ভারতীয় উপমহাদেশে, তবে ইউরোপ ও আমেরিকার বনাঞ্চল, ঝোপঝাড়, পাহাড়ি এলাকা ও খোলা ঘাসভূমিতে এদের বেশি দেখা যায়। বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে প্রায় 50 প্রজাতির ফেজেন্টের দেখা মেলে। ফেজেন্ট এতটাই সুন্দর যে এদের সৌন্দর্যের বর্ণনা করা সম্ভব নয়। বনের সবুজ নীরবতার মাঝে হঠাৎ যদি একটি পুরুষ ফেজেন্ট হেঁটে যায়, মনে হবে যেন প্রকৃতি নিজেই ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছে। মাথায় ধাতব সবুজ ও নীল আভা আলো পড়লে রং বদলায়, গলায় লাল, সোনালি বা তামাটে ঝিলিক, শরীরে জটিল জ্যামিতিক নকশার পালক, আর পেছনে দেহের চেয়েও লম্বা ঢেউ খেলানো অলংকারিক লেজ। এর সৌন্দর্য কেবল দেখানোর জন্য নয়, এটি একটি চলমান বার্তা। এদের প্রতিটি পালক বলে দেয়, আমি সুস্থ, আমি শক্তিশালী, আর আমি প্রজননের যোগ্য। অন্যদিকে স্ত্রী ফেজেন্টের সৌন্দর্য আলাদা। এরা পুরুষদের তুলনায় একেবারেই সাদামাটা, কারণ এদের প্রধান কাজ নিজের বাসায় ডিম পাহারা দেওয়া এবং প্রজননে অংশ নেওয়া। এরা বাদামি, ধূসর বা মাটির রঙের হয়ে থাকে, কেননা বেশি সৌন্দর্য শিকারের সম্ভাবনা বাড়ায়। ফেজেন্টের এই চোখ ধাঁধানো রূপ হঠাৎ করেই তৈরি হয়নি, এটি লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। ফেজেন্ট এত রঙিন হওয়ার পেছনে মূল কারণ মূলত দুইটি: ন্যাচারাল সিলেকশন ও সেক্সুয়াল সিলেকশন। তবে সবচেয়ে বড় কারণ হলো সেক্সুয়াল সিলেকশন। ফেজেন্টদের ক্ষেত্রে সাধারণত মেয়ে পাখি সঙ্গী নির্বাচন করে। যেসব পুরুষ ফেজেন্ট বেশি উজ্জ্বল, ঝকঝকে ও রঙিন, তারা দেখতে বেশি শক্তিশালী, সুস্থ ও জিনগতভাবে উন্নত বলে মনে হয়। তাই মেয়ে ফেজেন্ট তাদেরকেই সঙ্গী হিসেবে বেছে নেয়। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে রঙিন পুরুষদের জিন টিকে আছে, আর এ কারণেই পুরুষ ফেজেন্ট অত্যন্ত রঙিন। এভাবেই প্রতিটি প্রজন্মে পুরুষ ফেজেন্ট আরও রঙিন হয়েছে। এটি ফেজেন্টের মেটিং ডান্স বা প্রণয় নৃত্য। বসন্ত এলেই বনভূমিতে শুরু হয় এক নীরব প্রতিযোগিতা। এটি কণ্ঠের নয়, শক্তির নয়, এটি সৌন্দর্যের যুদ্ধ। প্রথমে পুরুষ এলাকা দখল করে জোরে ডাক দেয়। স্ত্রী কাছে এলে লেজ ছড়িয়ে, বুক ফুলিয়ে নাচ শুরু করে। ধীরে ধীরে গোলাকারে ঘোরে, পা দিয়ে মাটিতে চাপড়ায় এবং ছোট ছোট লাফ দেয়। এ সময় স্ত্রী একসাথে রং, আকার, ভারসাম্য সবকিছুই লক্ষ্য করে। এই নাচ দিয়ে সে বিচার করে কে সবচেয়ে নিখুঁত, কে প্রজননের যোগ্য। এখন সিদ্ধান্ত নারীর। সে নাচ উপেক্ষা করতে পারে অথবা ধীরে ধীরে এসে গ্রহণযোগ্যতা জানাতে পারে। যদি সে চলে যায়, নাচ ব্যর্থ, আর যদি সে কাছে আসে, নাচ সফল। এটি শুধুই নাচ নয়, বরং শক্তি, স্বাস্থ্য ও জিনের প্রদর্শন। পুরুষ ফেজেন্ট শুধু প্রেমের জন্যই লড়াই করে না, তারা এলাকা রক্ষায়ও প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখায়। একে বলা হয় টেরিটোরিয়াল ফাইট বা ভূমি রক্ষার লড়াই। প্রথমে ডাক, লেজ ও পালক দিয়ে শক্তি প্রদর্শন, চোখে চোখ রেখে দেখাশোনা, ছোট লাফ, ডানা নাড়া সবকিছুই সংকেত। তবে বাস্তব সংঘর্ষ খুব কমই হয়, কারণ এতে বিপদ ও শক্তি দুটোই নষ্ট হয়। বেশিরভাগ সময় তাদের সৌন্দর্য ও সংকেতই বিজয়ী নির্ধারণ করে দেয়। লড়াই শেষে বিজয়ী পুরুষ এলাকা ধরে রাখে এবং স্ত্রীকে আকর্ষণ করতে পারে। এতে সে প্রজননের সুযোগ বেশি পায়। ফেজেন্ট পাখি হলেও এরা দীর্ঘ সময় উঠতে পারে না, কারণ তাদের শরীর ভারী আর ডানা ছোট।
কিন্তু বিপদের মুহূর্তে এরা শক্তিশালী সংক্ষিপ্ত উড়াল দিয়ে ঝোপ বা ঘাসে লুকিয়ে পড়ে। এরা মূলত মাটির পাখি, খাদ্য খোঁজা, বাসা বানানো, ডিমে বসা সবকিছুই মাটিতে হয়। তাই শক্তি বাঁচিয়ে দ্রুত পালানো এদের কেবল একটি বাঁচার কৌশল। ফেজেন্ট শুধু রঙিন নয়, এরা বেঁচে থাকার নিখুঁত উদাহরণ। সৌন্দর্য, প্রণয় নৃত্য, লড়াই এবং সংক্ষিপ্ত উড়াল সবকিছু মিলিয়েই ফেজেন্টের জীবন কাহিনী। বন ফেজেন্টের এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে রং, ডাক এবং নাচই হয় অস্ত্র, আর বিজয়ী পায় প্রেম ও প্রজননের সিংহাসন।